ওকে, থ্যাংক ইউ সো মাচ নাইম ভাই। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার ফার্স্ট ট্রেনিং সেশন। এখানে দেখা যাচ্ছে অনেকজন আছে অলরেডি, প্রায় 29 জন। ভেরি নাইস, ভেরি নাইস। আই থিঙ্ক মোটামুটি সবাই জয়েন করেছে। ওকে, আমি একটু আমার স্ক্রিন শেয়ার করি। রাইট, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি না, এখনো আসে নাই। ও না, এখন আসেনি। ওকে, আমাকে আরেকবার ট্রাই করি। এখন দেখা যাচ্ছে? কি ভাই দেখা যাচ্ছে? ওকে, অলরাইট। ওকে, সো আমরা আজকে বেসিকলি একটা ছোট ইন্ট্রোডাক্টরি সেশন, আমরা কোর্স আউটলাইনটা ডিসকাস করবো যে কি কি আমরা শিখবো এই কোর্সে। আমাদের মেবি 8টা 9টা 10টা, আসলে কতগুলো সেশন এক্স্যাক্টলি লাগবে পুরা টপিক সবকিছু শেষ করার জন্য আমি ঠিক শিওর না, বিকজ প্রত্যেকটা টপিকে আসলে অনেক কিছু ডিসকাস করার আছে। প্লাস আমরা সেশনটাকে এঙ্গেজিং করার জন্য কিছু এক্সারসাইজ করব ক্লাসে, কিছু প্র্যাকটিক্যালি কিছু জিনিস দেখব। সো ওগুলোর জন্য হয়তো একটু সময় বেশি লেগে যেতে পারে, রাইট? আচ্ছা, সো আমি ফার্স্টে আর কি আমি আমার নিজের পরিচয় দিই। ঠিক আছে, আমার নাম হচ্ছে ইমাদ, ইমাদ আলদিন। আই এম ভেরি সরি, আমার এখানে ছবিটা আসলে অনেক আনপ্রফেশনাল। আসলে রিজন হচ্ছে আমার কোনো ছবি নাই, আমি নিজেও কখনো ছবি টবি তুলি না ওরকম, সেই কারণে অবস্থা। আমি মালয়েশিয়াতে আছি আপাতত। মালয়েশিয়াতে আমি ব্যাচেলর অফ অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং করি আইআইএম থেকে, ইসলামিক ইউনিভার্সিটি। আর আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স হচ্ছে কারেন্টলি আমার নিজের একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে ছোট, বাংলাদেশে। আমার কিছু ফ্রেন্ডদের সাথে আর কলিগদের সাথে আমরা আমাদের ক্লায়েন্টও আছে কিছু, আলহামদুলিল্লাহ। আমি ফুল টাইম জব করছি মালয়েশিয়াতে একটা কোম্পানিতে, সিনিয়র ডিজিটাল মার্কেটিং অ্যাসোসিয়েট হিসেবে, সোকার মালয়েশিয়াতে। এবং এখানে জব করার আগে আমি গুগল এপ্যাকের জন্য একটা কন্ট্রাক্টর হিসেবে কাজ করতাম, ওদের গুগল অ্যাডস প্রজেক্টে সিনিয়র ডিজিটাল মার্কেটিং অ্যাসোসিয়েট হিসেবে। সো আমার এই 2 2.5 3 বছর এক্সপিরিয়েন্সে যেসব টুলস বেশি সবচেয়ে ইউজ করা হয়েছে আর কি, সেগুলো হচ্ছে গুগল অ্যাডস, গুগল অ্যানালিটিক্স, গুগল ট্যাগ ম্যানেজার, আর গুগল মার্চেন্ট সেন্টার। এছাড়া আরো আছে হচ্ছে ফেসবুক অ্যাডস ম্যানেজার, এগুলো রেগুলারলি ইউজ করা হয়। আর যেহেতু আমি এখন অ্যাপ নিয়ে কাজ করছি, অ্যাপের মার্কেটিং, আমি যে কোম্পানিটাতে এখন আছি ওরা বেসিকলি ওদের 2টা অ্যাপ আছে। আমরা মোবিলিটি সলিউশন প্রোভাইড করি, কার টু কার, পিয়ার টু পিয়ার কার শেয়ারিং প্ল্যাটফর্ম অথবা কার রেন্টাল, এই টাইপের, রাইট? এগুলোর জন্য কাজ করা হয় ফায়ারবেজ, অ্যাপস ফ্লায়ার, লিনপ্লাম, এগুলো নিয়ে। আর ইমেলের জন্য আরো আরো প্ল্যাটফর্ম ইউজ করছি, লাইক সেন্ডেনব্লু, মেইলচিম্প ইত্যাদি, বাট মোস্টলি ইউজ করা হয় এখন স্ট্রাইকো, রাইট? আচ্ছা, সো আপনাদের এখানে আমি আপনাদের ব্যাপারেও জানতে চাই যে এখানে কারা কারা জয়েন করছে। সো আমি যদি একটু আপনাদের নাম জানতে পারি, এটা কিভাবে করলে ভালো হয়? আসলে তো অনেকজন আছে। নাহিদ ভাইয়া। আচ্ছা, মানে সবার জাস্ট নাম এবং তাদের প্রফেশনটা জানলেই হবে নাকি? হ্যাঁ, শুধু নাম? শুধু নাম আর প্রফেশন জানলেই হবে। আচ্ছা, কিসে ইন্টারেস্ট? হ্যাঁ, সিকুয়েন্সিয়ালি শুরু হয় আর কি। নিশাদ থেকে আব্দুল মুহিত নিশাদ। সিকুয়েন্সটা ওয়ান অফ নিশাদ। আসসালামু আলাইকুম। জি, হ্যাঁ, একটু ফাস্ট করতে হবে আমাদের সেশনটা তো। হ্যাঁ, আমি আব্দুল মুহিত নিশাদ, কুষ্টিয়ার ডিজিটাল মার্কেটিং 111তম ব্যাচের স্টুডেন্ট। থ্যাংক ইউ ভাইয়া। নয়ন, আবু সাইদ নয়ন। আসসালামু আলাইকুম,
আমার নাম আবু সাইদ নয়ন, আমি স্টুডেন্ট ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করেছি ইলেকট্রিক্যালের উপর। থ্যাংক ইউ। আহমেদ সবুজ, সরি, আকাশ রায়। জি, আমি আকাশ রায়। আমি কারেন্টলি কুমিল্লা ডিম 45 ব্যাচেলর স্টুডেন্ট, হচ্ছে এখন অ্যাডমিশন সিকার। সিজন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আমিনুল সিজাম। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার রাজনীতি বিভাগে তৃতীয় বর্ষ অধ্যয়নরত অবস্থায় আছি। নাফিস। আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ নাফিস। আমি সিলেটে থাকি। আমি বর্তমানে সিভিল ইঞ্জিনিয়ারিং এ বিএসসি করতেছি। আর আমি কুষ্টিয়া ডিএম মানে 111 ব্যাচের ডিজিটাল মার্কেটিং করেছি আর কি। অপু মাহমুদ। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি মোহাম্মদ অপু মাহমুদ, দেবিদ্বার সুজাতলী গভর্নমেন্ট কলেজে বিএ ফাইনাল ইয়ারে আছি। আর এভাবে কুমিল্লা এলডিপি 45 নম্বর বেচে ডিজিটাল মার্কেটিং কোর্স করতেছি। আশিকুর নবী। আশিকুর নবীর কথা শোনা যায়নি। আচ্ছা, আশিক বিশ্বাস। আশিক বিশ্বাস। আশিক কথা শোনা যাচ্ছে না। আপনি বিপ্লব সানা। আমি বিপ্লব সানা খুলনা থেকে বলছি, ডিজিটাল মার্কেটিং এর 111তম ব্যাচের স্টুডেন্ট। থ্যাংক ইউ। হিমেল হোসেন। আসসালামু আলাইকুম, আমার নাম সামিউল আলম হিমেল। আমি কুমিল্লা 03 ব্যাচের একজন স্টুডেন্ট। 2014 সালে কুমিল্লা গভর্নমেন্ট কলেজ থেকে এইচএসসি পাস করছি। এখন একজন পার্ট টাইম ফ্রিল্যান্সার। থ্যাংক ইউ। জুবাইর আরাফাত। আসসালামু আলাইকুম, আমি জুবাইর ইবনে জহির। আমি স্টুডেন্ট কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ম্যাথমেটিক্স নিয়ে। খাদিজা। আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, খাদিজা শোনা যাচ্ছে। জি স্যার, আমি হলাম ইংলিশ অনার্স করতেছি আর কুমিল্লা ল 10 এর ডিজিটাল মার্কেটে কোর্স করছি। থ্যাংক ইউ। সিদ্দিক। মোহাম্মদ আবু বকর। আসসালামু আলাইকুম, আমি আবু বকর সিদ্দিক। আমি ঢাকার এসপিডিএম 19 ব্যাচের স্টুডেন্ট। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যালো। হ্যাঁ, আবু বকর শোনা আমি ঢাকা এসপিডিএম 19 ব্যাচের স্টুডেন্ট আর বর্তমানে ডেফোডিলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আছি। থ্যাংক ইউ। আশিকুল্লাহ। মোহাম্মদ আশিকুল্লাহ কথা শোনা যায় না। আচ্ছা, আমিনুল হক। মোহাম্মদ আমিনুল হক। মির্জা শাকিল। আসসালামু আলাইকুম, আমি মির্জা মোহাম্মদ শাকিল। আমি এখন সিএসসি তে পড়ছি 3rd ইয়ারে। সিক্ত। আসসালামু আলাইকুম, আমি মুফতাদিজ জারিফ সিক্ত, লেখাপড়া করছি এসটিএস ইউনিভার্সিটিতে। শাওন। নাজমুল হাসান শাওন। আসসালামু আলাইকুম, আমি বেসিক্যালি একজন সোশ্যাল মিডিয়া মার্কেটার। আমি একটা মার্কেটিং এজেন্সিতে কাজ করি। থ্যাংক ইউ। রাজেন্দ্র শর্মা। আসসালামু আলাইকুম, আমি রাজেন্দ্র শর্মা। আমি ডিজিটাল মার্কেটার হিসেবে আমার ক্যারিয়ার শুরু প্রথম ফেজে আছি এবং চেষ্টা করতেছি যেন এটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায়। থ্যাংক ইউ রাজেন্দ্র। রাজীব মজুমদার। আসসালামু আলাইকুম, আমি রাজীব মজুমদার। আমি এমবিএ প্রোডাক্ট এন্ড ফ্যাশন মার্চেন্ডাইজিং 2012 বেস। এরপরে বর্তমানে কুমিল্লা ডিজিটাল মার্কেটিং ডিএম 45 বেসে অধ্যয়নরত আছি। ধন্যবাদ। থ্যাংক ইউ। রাজন রয়। রাজন কথা শোনা যায়। রাকিবুল আলম সৈকত। আসসালামু আলাইকুম, আমি রাকিবুল আলম সৈকত। আমি আমার গ্রাজুয়েশন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স এন্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শেষ করেছি আর এখন কুমিল্লা ডিএম 45 বেচে ডিজিটাল মার্কেটিং কোর্স করতেছি। থ্যাংক ইউ। রাসেল হারুন।
আসসালামু আলাইকুম, আমার নাম রাসেল উদ্দিন, আমি বিএসসি করতেছি সিএসসি তে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এস এম সাকিব। আসসালামু আলাইকুম, আমার নাম নাজমুল সাকিব, আমি স্টুডেন্ট আর এলইডিপি ডিজিটাল মার্কেটিং 111 থ্যাংক ইউ। পারভেজ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শামসুদুর রহমান পারভেজ, আমি কুষ্টিয়া ডিজিটাল মার্কেটিং 111 ব্যাচের স্টুডেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। সাদিয়া আফরিন সুমাইয়া। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন সুমাইয়া, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ কল্যাণে অনার্স মাস্টার্স কমপ্লিট করে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার সুপারিশপ্রাপ্ত। আমি এলইডিপি কুষ্টিয়া 111 ব্যাচে ডিজিটাল মার্কেটিং এর একজন স্টুডেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। সেলিম হোসেন। সেলিম। সেলিম কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, সেলিনা। আসসালামু আলাইকুম, আমি সেলিনা আক্তার সোনিয়া, আমি কুমিল্লা ভিক্টোরিয়া থেকে স্ট্যাটিস্টিক্সে অনার্স করছি আর কুমিল্লা এলইডিপি তে 45 ব্যাচে আছি। থ্যাংক ইউ। সিফাতুন নাহার পুষ্প। ওকে, পুষ্প কথা শুনতে পাচ্ছে না। বৃষ্টি। সুমাইজান বৃষ্টি। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি সুমাইজান বৃষ্টি, কুমিল্লা ব্যাচের একজন স্টুডেন্ট। কারেন্টলি আমি অনার্স থার্ড ইয়ারে পড়তেছি, ডিপার্টমেন্ট অফ ইংলিশ। আচ্ছা, আকাশ। স্যার আমি ইন্টারভিউ দিছি। আচ্ছা, হাসান ইমাম। হাসান ইমাম বাকি আছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাসান ইমাম, কুষ্টিয়া এলইডিপি এর 111 নম্বর কোর্স করছিলাম, এখন বর্তমানে 4th ইয়ার স্টুডেন্ট রাজশাহী ইউনিভার্সিটি। ওকে, থ্যাংক ইউ। দ্যাটস অল। ইমাদ। জি, থ্যাংক ইউ সবাই, অনেক ধন্যবাদ আপনাদের ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য। আচ্ছা, তো আমি ডাইভ ইন করি আসলে আমাদের কি কি কোর্স আউটলাইন আছে, কি কি শিখবো, এগুলো নিয়ে একটু ডিসকাস করি। রাইট, সো আমাদের ফার্স্ট যে সেকশনটা হবে, ফার্স্ট যে পার্ট, ওটা হচ্ছে অ্যানালিটিক্স। অ্যানালিটিক্স বলতে তো অনেক কিছুই বোঝায়, ওয়েব অ্যানালিটিক্স, অ্যাপ অ্যানালিটিক্স, ডেটা অ্যানালিটিক্স। সো আমরা ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যানালিটিক্সে বেশি ডিটেলসে যাব না, আমরা মোস্টলি অ্যাপ অ্যান্ড ডেটা অ্যানালিটিক্সে বেশি ডিটেলসে যাব না, আমরা ওয়েব অ্যানালিটিক্সে স্টার্ট করবো ফার্স্টে। ওয়েব অ্যানালিটিক্সে ডিটেলসে যাব। ওয়েব অ্যানালিটিক্সের বেস্ট ফ্রি প্ল্যাটফর্ম ইন মাই ওপিনিয়ন হচ্ছে গুগল অ্যানালিটিক্স, বিকজ নাম্বার ওয়ান এখানে অনেক কিছুই করা যায়, অনেক অনেক ইউজ কেস আছে, ইউটিলিটি আছে অনেক। গুগল অ্যানালিটিক্স দিয়ে আপনি মোটামুটি আপনার ওয়েবসাইটের একটা বেসিক একটা ট্র্যাকিং, ট্যাগিং, তারপর কি হচ্ছে ওয়েবসাইটে সবকিছু আপনি ইয়ে করতে পারবেন, মেজার করতে পারবেন। রাইট, সো আমাদের ফার্স্ট পার্টে থাকবে ইন্ট্রোডাকশন টু ওয়েব অ্যানালিটিক্স প্ল্যাটফর্মস এন্ড গুগল অ্যানালিটিক্স, যে হচ্ছে এখানে গুগল অ্যানালিটিক্স। তারপর ইম্পর্টেন্স অফ মেজারমেন্ট, যে আমরা যে মেজারমেন্ট করতেছি, রাইট, আমরা যে অ্যানালিটিক্সের ডেটা ইউজ করতেছি বা গোল সেট আপ করতেছি, ইভেন্ট সেট আপ করতেছি, এটসেট্রা, এগুলো কেন এত জরুরি, রাইট। তারপর একটা অনেক ছোট পার্ট যে গুগল অ্যানালিটিক্সের অ্যাকাউন্ট স্ট্রাকচার, রাইট, অ্যাকাউন্ট লেভেলে কি কি করা যায়, প্রপার্টি লেভেলে কি কি করা যায়, এবং ভিউ লেভেলে কি কি করা যায়, কেন আমাদের মাল্টিপল ভিউ লাগবে, একটা ভিউ কেন এনাফ না, আমি কি কিভাবে ডেটা দেখতে চাইতে পারি, এটসেট্রা, এবং এগুলো কেন জরুরি, রাইট। তারপর হচ্ছে মিনিং অফ মেট্রিক্স, রাইট। আমাদের গুগল অ্যানালিটিক্সে তো আসলে ঢুকলে অনেক রকমের রিপোর্ট আছে, অনেক কিছু লেখা আছে। তো এগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনগুলো, এগুলোর অ্যাকচুয়ালি এগুলোর মানে কি, এবং এই নাম্বারগুলার ধরেন আপনি হয়তো একজনকে ইভেন্ট বলতেছেন, রাইট, কিন্তু ইভেন্টটা অ্যাকচুয়ালি আপনার নিজের বোঝার জন্য বা কাউকে বোঝানোর জন্য ইন সিম্পল লেম্যানস টার্ম ইভেন্টটা কি, গোলটা কি, সেশনের মানে কি, বাউন্স রেটের মানে কি, এবং এটা আপনার বিজনেসের জন্য আর আপনার ক্লায়েন্টের জন্য হোয়াট ডাজ ইট মিন, রাইট। তারপর হচ্ছে রিপোর্টিং ইন জিএ। সো গুগল অ্যানালিটিক্সের রিপোর্টিং ক্যাপাবিলিটিও অনেক ভালো, ড্যাশবোর্ড ক্রিয়েট করা যায়, আপনি কাস্টমাইজ করে রিপোর্ট ক্রিয়েট করতে পারেন। সো ওইটা আমাদের মোটামুটি 1-2টা সেশন লেগে যাবে জাস্ট রিপোর্টিং এর জন্য। অনেক টাইপের রিপোর্ট আছে, রাইট। তারপর হচ্ছে সেটিং আপ গোলস, আমরা কিভাবে করে গোল সেট আপ করবো গুগল অ্যানালিটিক্স এর ভিতরে, রাইট।
তারপর হচ্ছে ক্রস ডোমেইন ট্র্যাকিং। তো ধরেন আপনি একটা ডোমেইন থেকে আরেকটা ডোমেইনে ভিজিটর যাইছে, রাইট? সো এই ক্রস ডোমেইনে আপনি কিভাবে করে ইভেন্টগুলো ট্র্যাক করবেন অথবা গোলগুলো ট্র্যাক করবেন, আপনার ওয়েবসাইটের যে ভিজিটর সে কি করতেছে এই দুটো ডোমেইনের মাঝখানে ওগুলা। তারপর হচ্ছে GA4 অ্যাপ প্লাস ওয়েব। GA4 বেসিক্যালি একটা খুবই নতুন প্রপার্টি টাইপ আমাদের ইয়েতে, গুগল অ্যানালিটিক্সে। এটা আই থিঙ্ক লাস্ট ইয়ার রিলিজ হয়েছে, লাস্ট ইয়ার এটা পাবলিক করা হয়েছে এবং ভেরি পসিবলি ওরা এটাকে পুশ করবে আস্তে আস্তে সব অ্যাকাউন্টে, এটাই নর্ম হয়ে যাবে। সো GA4 এর ড্যাশবোর্ডটা একটু ডিফারেন্ট, তারপরে এটার ইন্টারফেসটা আর একটু ডিফারেন্ট, মেট্রিক্স অনেক কিছু সরায় ফেলছে, অনেক কিছু আর অনেক সিম্পল করে ফেলছে, আমরা ওইটা দেখবো। আর লাস্টলি যেহেতু আমি অ্যাপ মার্কেটার এবং ইভেনচুয়ালি আমাদের অ্যাপের দিকে সবাই মুভ করবে, রাইট? আস্তে আস্তে ওয়েবসাইটের থেকে মানুষজন অ্যাপের দিকে মুভ করতেছে, অনেক ধরনের অ্যাপ আছে এখন। সো অ্যাপের অ্যানালিটিক্সের জন্য ফায়ারবেজ একটু দেখবো, রাইট? এনি কোয়েশ্চেন সো ফার? ওকে, আচ্ছা। সো অ্যানালিটিক্সের পরে আমাদের আরেকটা পার্ট হচ্ছে ট্যাগ ম্যানেজার, রাইট? ট্যাগ ম্যানেজার হচ্ছে আমরা বেসিকলি দেখবো হচ্ছে ইন্ট্রোডাকশন টু গুগল ট্যাগ ম্যানেজার, রাইট? আমাদের গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে স্ট্রাকচার করা হয়, ট্যাগ ম্যানেজার ভিতরে কন্টেইনার কেমনে সেট আপ করতে হয়, এটসেট্রা। আমি সবগুলোতে একদম বেসিক থেকে যাব, বিকজ হয়তো এখানে অনেকেই এই টার্মগুলোর সাথে বা এই স্টেপগুলোর সাথে আসলে ইউজ টু না, রাইট? তারপর বেসিক ট্যাগ সেট আপ ফর পপুলার প্ল্যাটফর্ম। সো আমাদের ফেসবুকের জন্য কিভাবে করে ট্যাগ সেট আপ করবো, কিভাবে করে কনভার্সন সেট আপ করবো, কাস্টম কনভার্সন, তারপর লিঙ্ক করা যায় কিভাবে, এগুলো দেখবো। তারপর গুগল অ্যাডস এর জন্য কিভাবে করে কনভার্সন সেট আপ করবো গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে। গুগল অ্যানালিটিক্স এর গোল কিভাবে করে আমরা সেট আপ করবো ট্যাগ ম্যানেজার দিয়ে। এন্ড সিমিলারলি লিঙ্কডইন। এছাড়া আরেকটা জিনিস জাস্ট একটু রাফলি দেখবো, ওটা হচ্ছে যে আপনার যদি অন্য কোনো প্ল্যাটফর্মের কোনো কাস্টম HTML ট্যাগ থাকে, ওগুলা কিভাবে করে আপনি ইন্টিগ্রেট করতে পারবেন গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে। আপনাদের এখানে সবার কি ট্যাগ ম্যানেজার সম্পর্কে আইডিয়া আছে বা আগে টুলটা নিয়ে কোনো ঘাটাঘাটি করা হয়েছে? ট্যাগ ম্যানেজারটা আসলে আমার মনে হয় এখানে যারা জয়েন করছে একেবারে নতুন, সো বেসিক টু মানে অ্যাডভান্স পর্যন্ত গেলে সবচেয়ে বেশি ভালো হবে সবার জন্য। ওকে ওকে ভাই, সমস্যা নেই। আর ভাই গুগল অ্যানালিটিক্স এর ব্যাপারে কি সবার আইডিয়া আছে বা ইউজ করা হয়েছে? গুগল অ্যানালিটিক্স এর ব্যাপারে বেসিক সবারই মোটামুটি আইডিয়া আছে, বাট তারপরেও আমাদের সেটআপ থেকে শুরু করে পুরো অ্যাডভান্স পর্যন্ত গেলে জিনিসটা অনেকে হয়তো বা ধরতে পারেনি ক্লাস সেশনে, তো তাদের জন্য ওকে ভাই, ওকে, কোনো সমস্যা নেই। সো তারপর হচ্ছে ডেটা লেয়ার্স এন্ড ভ্যারিয়েবলস, লুকআপ টেবলস, এগুলো হচ্ছে আরেকটু অ্যাডভান্স জিনিস ট্যাগ ম্যানেজারে। ধরেন আপনি একটা ট্রিগার সেট আপ করে মাল্টিপল কনভার্সন ইভেন্টের ডেটা পাঠাইতে চাইতেছে, ঠিক আছে? ওটা কিভাবে করে লুকআপ টেবল দিয়ে করা যায়, এটসেট্রা, এগুলো আর কি আমরা এক্সপ্লোর করব। তারপর হচ্ছে অল্টারনেটিভ ট্যাগ ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম। সো এরকম ট্যাগ ম্যানেজারের মতো আসলে অনেক টুলই আছে, এর মধ্যে একটা পার্টিকুলারলি নোটওয়ার্দি হচ্ছে সেগমেন্ট হচ্ছে আপনার বেসিকলি ট্যাগ ম্যানেজার যেরকম HTML কোড দিয়ে আপনি অন্য প্ল্যাটফর্মগুলোর ট্যাগের সাথে কানেক্ট করেন, একটা সেন্ট্রালাইজড একটা ট্যাগ ম্যানেজমেন্ট টুল হিসেবে সেগমেন্ট হচ্ছে API দিয়ে কানেক্ট করে। ওটাও ভেরি ইউজফুল। সেগমেন্ট অথবা ট্যাগ ম্যানেজার দুইটাই আজকাল ইউজ করা হয় ভালোই। তারপর হচ্ছে পেইড অ্যাডভার্টাইজিং, রাইট? পেইড অ্যাডভার্টাইজিং এর মধ্যে আমরা ফার্স্ট হচ্ছে বেসিক লাইক ওন মিডিয়া, আর্ন মিডিয়া কি, শেয়ার মিডিয়া কি, পেইড মিডিয়া কি, রাইট? আমরা কিভাবে করে এই সবগুলা চ্যানেলে গ্রোথ করতে পারি। তারপর হচ্ছে মেজর অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্মস যেগুলো সবচেয়ে পপুলার হচ্ছে গুগল অ্যাডস, তারপর ফেসবুক অ্যাডস। আমি শিওর আপনাদের অলরেডি এটার ব্যাপারে হালকা পাতলা আইডিয়া আছে, যেহেতু আপনারা সবাই ডিজিটাল মার্কেটিং কোর্সের স্টুডেন্ট, মেজরিটি আপনারা, রাইট? তারপর অল্টারনেটিভ অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্মস। সো গুগল অ্যাডস আর ফেসবুক অ্যাডস ছাড়াও তো আরো অনেক অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম আছে, রাইট? আপনি বিভিন্ন ওয়েবসাইটে গেলে
ব্যানার অ্যাড দেখবেন, ওগুলো মাঝে মধ্যে গুগল থেকেও আসে, মাঝে মধ্যে প্রোগ্রামেটিক অন্য কোনো ডিএসপি এটসেট্রা ওগুলা থেকেও আসে। এরকম এর মধ্যে একটা পার্টিকুলার প্ল্যাটফর্ম যেটা অনেক ইন্টারেস্টিং হচ্ছে রিভার্স অ্যাডস। সো ওইটা ভেরি নিউ, আমরা ওনাদের সাথে কাজ করতেছি একটা প্রজেক্টে। তো আমরা ওদের ব্যাপারেও একটু শিখবো কিভাবে করে রিভার্স অ্যাডস ইউজ করে মানুষ। তারপর ইম্পর্টেন্স অফ কন্টেন্ট কাট থ্রু দ্য নয়েজ। লাইক আমরা ধরেন অনেক ভালো স্ট্র্যাটেজি বানাইলাম, অনেক টেকনিক্যালি অনেক সাউন্ড, আমাদের ক্যাম্পেইনের টার্গেটিং খুবই ভালো, আমাদের ক্যাম্পেইন সব কিছু অপটিমাইজেশন পারফেক্ট, বাট আমাদের যদি কন্টেন্ট যদি ভালো না হয় তাহলে এটা মানুষ খাবে না। সো কন্টেন্ট অনেক ইম্পর্টেন্ট, ওগুলোর ব্যাপারে একটু ডিসকাশন করবো হালকা পাতলা। তারপর হচ্ছে ডিপ ডাইভ ইনটু গুগল অ্যাডস। এটা অ্যাকচুয়ালি ভালোই লেন্দি, বিকজ গুগল অ্যাডস এ তো অনেকগুলা ক্যাম্পেইন টাইপ আছে, অলমোস্ট 7টা ক্যাম্পেইন টাইপ আছে। সো প্রত্যেকটা ক্যাম্পেইন টাইপের ভিতরে অনেক টেকনিক্যালিটি আছে, অনেক ধরেন বেসিকটা হয়তো আমরা সবাই জানি কিভাবে করে অ্যাড ক্রিয়েট করতে হয়, কিন্তু অ্যাড ক্রিয়েট করার পর এটাকে অপটিমাইজ কিভাবে করব, অনেকেই হয়তো এটা নিয়ে বেশি ডিটেলস জানে না। সো আমরা এগুলো সবকিছু দেখবো। তারপর কি কি বিডিং স্ট্র্যাটেজি কখন ইউজ করা উচিত এটসেট্রা, বেস্ট প্র্যাকটিস কি, এবং বেস্ট প্র্যাকটিস গুগল অনেক সময় বলে যে এটা কিভাবে করে করা উচিত, বাট অনেক সময় দেখা যায় যে এভাবে করে না করে অন্যভাবে করলেও হচ্ছে জিনিসটা। সো ওগুলোর ব্যাপারে আমরা ডিসকাস করবো। তারপর ডিপ ডাইভ ইনটু ফেসবুক অ্যাডস, রাইট, এখানেও অনেক টাইপেরই ক্যাম্পেইন করা যায়, অপটিমাইজেশন, ফেসবুকে অডিয়েন্স কিভাবে করে টার্গেট করি। এখন যেহেতু এটা অনেক সাবজেক্টিভ, হয়তো আরেকজন মানুষ যেটা বলবে আমার অ্যাডভাইস অথবা আমার স্ট্র্যাটেজি এটা থেকে ডিফারেন্ট হবে। সো এটা এখানে আসলে there is no right way, I believe. এখানে অনেক ওয়ে আসলে পসিবল, ওগুলোর ব্যাপারে আমি ডিসকাস করবো যে কোনটা আমার জন্য এবং আমার এজেন্সির জন্য কোনটা কাজ করে। আর লাস্টলি হচ্ছে ফুল ফানেল মার্কেটিং স্ট্র্যাটেজি। সো আমরা একদম শুরু থেকে কাস্টমারকে অ্যাকোয়ার করা থেকে শুরু করে একদম এন্ড পর্যন্ত কিভাবে করে নিয়ে আসবো, এই স্ট্র্যাটেজিটা কিভাবে করে সাজাবো। এবং ধরেন আমরা হয়তো ফিউচারে কোনো ক্লায়েন্টকে যদি এই সার্ভিসটা অফার করি, আপনারা যদি আপনাদের ক্লায়েন্টের সাথে এভাবে করে আগাইতে চান বা এরকম কোনো সার্ভিস অফার করেন, তাহলে কিভাবে করে আপনি প্রেজেন্ট করবেন, কিভাবে করে রাইট চ্যানেল মিক্সটা সিলেক্ট করবেন। সো ওগুলো নিয়ে আমরা করবো, ডিসকাস করবো। আচ্ছা, তো আমরা আমাদের ফার্স্ট টপিকে করি, ফার্স্ট টপিকে যাচ্ছি। ফার্স্ট টপিক হচ্ছে আমাদের মেজারমেন্ট এন্ড অ্যাট্রিবিউশন, রাইট, গুগল অ্যানালিটিক্স। তো মেজারমেন্ট এন্ড অ্যাট্রিবিউশন বলতেছি বিকজ এই পুরো ইকোসিস্টেমটা হচ্ছে মেজার করা এবং অ্যাট্রিবিউট করা, রাইট। অ্যাট্রিবিউট করা হচ্ছে আমার চ্যানেলগুলোকে আইডেন্টিফাই করা যে কোথা থেকে এই ইন্টারাকশনগুলো আসতেছে বা কোন চ্যানেলটা আমার জন্য সবচেয়ে ভ্যালুয়েবল। এগুলো গুগল অ্যানালিটিক্সের থ্রুতে খুবই বেসিক প্ল্যাটফর্ম এবং খুবই ভালো প্ল্যাটফর্ম দিয়ে করা পসিবল। সো এখানে এটা হচ্ছে বেসিকলি আমি যেভাবে করে জিনিসটাকে দেখি, ঠিক আছে। সো ট্রিও অফ ওয়েব অ্যান্ড অ্যাপ মেজারমেন্ট, রাইট। আমাদের মেজারমেন্ট টুলস আছে একদিকে, ধরেন ফায়ারবেজ আছে, কোচাবা আছে, অ্যাপ ফ্লায়ার আছে, তারপর গুগল ট্যাগ ম্যানেজার আছে। এই টুলগুলো হচ্ছে সব ডেটা কালেক্ট করে, ঠিক আছে, অথবা ট্যাগ ক্রিয়েট করে আপনি, এটা হচ্ছে একটা প্রক্সি টাইপের, এটা থ্রুতে আপনি পাঠাচ্ছেন রিপোর্টিং টুলে, রাইট। রিপোর্টিং টুলগুলো হচ্ছে এখানে অপটিমাইজলি আছে, এটা হটজার, এখানে গুগল অ্যানালিটিক্স আছে। রিপোর্টিং টুলে আপনি আপনার মতো করে ডেটাটাকে সাজাইতে পারবেন যে আপনি এক্স্যাক্টলি এই জিনিসটা দেখতে চান, এরকম ইন্টারাকশন দেখতে চান, এটসেট্রা। এবং লাস্টলি আমাদের হচ্ছে অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম আছে, এটা অ্যাকচুয়ালি ফার্স্টলি হওয়ার কথা ছিল, সরি। সো অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম থেকে বেসিকলি আমরা হচ্ছে ট্রাফিক ড্রাইভ করতেছি, ট্রাফিক ড্রাইভ করে ওয়েবসাইটে যেতেছে, ওয়েবসাইটে মেজারমেন্টগুলো হয়ে তারপর রিপোর্ট করতেছে, রাইট। এটা পুরো হচ্ছে একটা ইকোসিস্টেম টাইপের। সো সবগুলা টুলই সবগুলোর সাথে ডিপেন্ডেন্ট, রাইট। মেজারমেন্ট টুল দিয়ে আমরা কি করি, ট্যাগ ইউর প্রপার্টিজ টু রিট্রিভ ডেটা। রিপোর্টিং টুল দিয়ে কি করি, সিম্পল রিপোর্ট ডেটা উইথ বিল্ট ইন সেগমেন্টস অ্যান্ড ম্যাট্রিসেস। সো আমরা আইদার ওদের যে বেসিক যেই টেমপ্লেটটা থাকে রিপোর্টিং এর, আমরা ওগুলো ইউজ করতে পারি, অথবা আমরা নিজেও কাস্টমাইজ করতে পারি, তা আমাদের উপর, আসলে আমরা যেভাবে করে দেখতে চাই। আর হচ্ছে অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্মে আপনি অনেক ডেটাই দেখতে পারবেন,
কিন্তু হচ্ছে এটা খুবই হাই লেভেল আর কি। আপনি হয়তো ক্লিক দেখতে পাচ্ছেন, ইমপ্রেশন দেখতে পাচ্ছেন, কিন্তু আরো অনেক অনেক ডেটাই হয়তো দেখতে পারবেন না। সো বেসিকলি আমরা যেটা করি ওটা হচ্ছে এই সব 3টা প্ল্যাটফর্ম আমরা ইউটিলাইজ করে আমরা অ্যাজাম্পশন করি, এক্সপেরিমেন্ট করি, তারপর দেখি কোনটা কাজ করতেছে কোনটা কাজ করতেছে না, এভাবে করে আমরা ক্যাম্পেইন অপটিমাইজ করি রেজাল্টসের জন্য। এনি কোয়েশ্চেনস সো ফার? নো স্যার। ওকে, তারপর হচ্ছে ইন্ট্রোডাকশন টু গুগল অ্যানালিটিক্স। সো ওয়াই ইজ ওয়েব অ্যানালিটিক্স ইম্পর্টেন্ট, রাইট? সো ওয়েব অ্যানালিটিক্স আমাদের জন্য এত জরুরি কেন, এবং এটার আস্তে আস্তে এটার ইউজ কেস কেন এত ইম্পর্টেন্ট হয়ে যেতেছে এখন? আপনি আমার এখানে, আমি বাংলাদেশে যাই না, মালয়েশিয়াতে আপনি যদি কোনো ডিজিটাল ম্যানেজার হিসেবে, ডিজিটাল মার্কেটার হিসেবে আপনি যদি কোনো জব খুঁজেন, তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট, ফান্ডামেন্টাল, যে গুগল অ্যানালিটিক্স জানতে হবে, অথবা গুগল অ্যানালিটিক্স এর মতো সিমিলার কোনো প্ল্যাটফর্মের ইউজ জানতে হবে, রাইট? এটার কারণ হচ্ছে যে আমরা আমাদের কাস্টমার জার্নি ম্যাপ করতে চাই, রাইট? এন্ড টু এন্ড। ধরেন আমার একটা ওয়েবসাইট আছে, আমার ওয়েবসাইটে মানুষ এসে পারচেস করবে। সো আমার ওয়েবসাইটে যদি আমি খালি দেখি কি পারচেস করতেছে না পারচেস করতেছে, তাহলে এটা এখন আর ইনাফ না। আমাদের জানতে হবে যে কাস্টমাররা কোথা থেকে আসতেছে, এসে কোন জিনিসটা পারচেস করতেছে, বা কোথায় সময় কাটাতেছে আমার ওয়েবসাইটে, অথবা কি করতেছে আমার ওয়েবসাইটে, এদের ইভেন্চুয়ালি তারা কি আমার প্রোডাক্ট পারচেস করলো, নাকি উইশ লিস্টে অ্যাড করলো, নাকি তারা আমার হোম পেজে ল্যান্ড করে চলে গেল, এটসেট্রা। এই জিনিসগুলা ম্যাপ আউট করার জন্য, আমাদের কাস্টমার জার্নিটা বোঝার জন্য ওয়েব অ্যানালিটিক্স হচ্ছে ইম্পর্টেন্ট, রাইট? Understand how users interact with our website online. তো যেটা এতক্ষণ বললাম যে আমাদের ওয়েবসাইটের সাথে কিভাবে করে ইন্টারঅ্যাক্ট করতেছে, আমাদের ওয়েবসাইটে হয়তো আমরা একটা পেইড ক্যাম্পেইন দিয়ে একটা পার্টিকুলার পেজে ট্রাফিক ড্রাইভ করতেছি, কিন্তু কোনো রেজাল্ট পাইতেছি না। সো তখন আমরা এইসব টুল ইউজ করে দেখতে পারবো বা গেস করতে পারবো যে কি হইতেছে। Understand different touch points for online users with your brand. সো এটা হচ্ছে কাস্টমার জার্নি ম্যাপ করার একটা পার্ট, যে আমাদের ব্র্যান্ডের সাথে বা আমাদের ওয়েবসাইটের সাথে কোথায় কোথায় ইউজার ইন্টারঅ্যাক্ট করতেছে, যেটা হচ্ছে আমাদের ট্রাফিক সোর্স, রাইট? এটা কি পেইড চ্যানেল থেকে আসতেছে, নাকি এটা সোশ্যাল চ্যানেল থেকে আসতেছে, নাকি ইমেল থেকে আসতেছে, কোথা থেকে আসতেছে, রাইট? তারপর গুগল অ্যানালিটিক্স কিভাবে আমাদেরকে হেল্প করে? গুগল অ্যানালিটিক্স হেল্প করে আমাদেরকে যে আমাদের মার্কেটিং গোল আছে, যেটা আমাদের কাস্টমার অ্যাকুইজিশনের যে গোল আছে, এটার সাথে অ্যালাইন করা, যে আমার কাস্টমারকে আমি কি করাতে চাচ্ছি আমার ওয়েবসাইটে, বাট অ্যাকচুয়ালি কি করতেছে, জিনিসটাকে আমি আসলে এভাবে করে দেখি যে আমার ওয়েবসাইটের হয়তো একটা স্পেসিফিক গোল আছে, কিন্তু ইউজার এটা করতেছে না, তখন আমি গুগল অ্যানালিটিক্স দিয়ে বের করতে পারবো যে কি হচ্ছে। আইডেন্টিফাই অ্যান্ড অ্যানালাইজ চ্যানেলস অফ ইউজার গ্রোথ অ্যান্ড অ্যাকুইজিশন। সো এখানে হচ্ছে আমাদের ইউজার গ্রোথ অ্যান্ড অ্যাকুইজিশনের চ্যানেলগুলো অ্যানালাইজ করা। হয়তো আমি লিঙ্কডইনেও অ্যাড রান করতেছি, ফেসবুকেও অ্যাড রান করতেছি, গুগলেও অ্যাড রান করতেছি, কিন্তু দেখা যাচ্ছে, এবং এটা অনেক সময় হয়, আমাদের পার্টিকুলার একটা ক্লায়েন্ট আমরা রিসেন্টলি যাদের সাথে কাজ করতেছি, একজন ওনারা হচ্ছে একটা কার সার্ভিসিং স্টার্ট আপ। সো ওনাদের হচ্ছে এরকম গুগলে আমরা অনেক ক্যাম্পেইন রান করি, লক্ষ লক্ষ মানুষ আমাদের অ্যাড দেখে, হাজার হাজার মানুষ ওয়েবসাইটে আসে, কিন্তু আলটিমেটলি ওয়েবসাইটে এসে কেউ কনভার্ট করে না, ওয়েবসাইটে ওরা কনফিউজড হয়ে যায়। সো ওগুলো ডেটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো কেস স্টাডি হিসাবে ফিউচার ক্লাসেসে। বাট আমরা দেখা যাচ্ছে যে ফেসবুক থেকে যে ইউজারগুলো আসে, ওই ইউজারগুলো অ্যাকচুয়ালি কনভার্ট করতেছে। সো আমরা এভাবে করে ডিসাইড করতে পারি যে আমাদের ফেসবুক থেকে যারা আসতেছে তারা আমাদের ওয়েবসাইটে কনভার্ট করছে, সো আমাদের বাজেট ফেসবুকে বাড়ানো উচিত, গুগলে কমানো উচিত। So identify and analyze channels of user growth and acquisition. Identify pain points and drop-offs, right? এটা হচ্ছে আরেকটা খুবই ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট গুগল অ্যানালিটিক্স এর, যে আমাদের ওয়েবসাইটে ইউজাররা এসে কোথায় চলে যাইতেছে, তারা কি হোম পেজে এসে চলে যাইতেছে, তারা কি ল্যান্ড করার সাথে সাথে তাদের সেশনের ডিউরেশন কতক্ষণ থাকতেছে অ্যাভারেজে, তারা কি কোনো একটা পার্টিকুলার পেজে যায় ড্রপ অফ রেট হাই নাকি, বা বাউন্স রেট হাই নাকি, এই জিনিসগুলোকে আমাদের আইডেন্টিফাই করা।
যে আমাদের ইউজাররা কোথায় কোথায় প্রবলেম ফেস করতেছে। সো আমরা এই পার্টটাতে যেভাবে করে অ্যানালিটিক্স ইউজ করি, আমরা হচ্ছে অ্যানালিটিক্সে আমরা ড্রপ অফটা আইডেন্টিফাই করি কোথায় হচ্ছে, তারপর একটা টুল আছে ওটার নাম হচ্ছে হটজার। এটা একটা বিহেভিয়ারাল অ্যানালিটিক্স টুল, ওইটা দিয়ে আমরা ইউজার রেকর্ডিং দেখতে পারি যে এই পেজে ইউজাররা কি করতেছে, তখন আমরা আইডেন্টিফাই করতে পারি যে এখানে ড্রপ অফ হইতেছে এই কারণে, তারপর ওইটাকে আমরা ফিক্স করার জন্য সাজেস্ট করি ক্লায়েন্টকে। সরি, নামটা বুঝিনি। হটজার। হটজার, ওকে, থ্যাংক ইউ। হটজার আর ফুল স্টোরি আমি লিখে দিচ্ছি এখানে। ওকে, হটজার আর ফুল স্টোরি। সো আমরা বেসিক্যালি এই দুইটা টুল ইউজ করি। সো এগুলো আপ টু আ সার্টেন লেভেল এগুলো ফ্রি। আপনি ট্রায়াল সেশনের জন্য সাইন আপ করতে পারবেন, হয়তো আপনি মাসে 1000 সেশন দেখতে পারবেন, কোনোটা দিয়ে আপনি 2000 সেশন দেখতে পারবেন, এটাও ফ্রি। সো আপনি আপনাদের যদি কোনো ক্লায়েন্ট থাকে বা কোনো নিজস্ব পার্সোনাল ওয়েবসাইট থেকে আপনারা ইউজ করতে চান টুলটা, এটা অনেক ভালো একটা আইডিয়া এই টুলটা ইউজ করা। তারপর হচ্ছে বেসিক্যালি ভিজুয়ালাইজ ইউর কাস্টমার জার্নি, রাইট? আমরা গুগল অ্যানালিটিক্স দিয়ে তখন আমরা একটা মডেল দ্বারা করাইতে পারি যে আমরা পে করতেছি এই সব চ্যানেলকে, এখান থেকে আমাদের এইভাবে করে ইউজাররা আসতেছে এবং দিস ইজ হাউ দে ইন্টারাক্ট উইথ আওয়ার ওয়েবসাইট। আমাদের ওয়েবসাইটের সাথে এইভাবে করে ইন্টারাক্ট করতেছে, সার্টেন প্রোডাক্ট বাই করতেছে বা সার্টেন জিনিস উইশ লিস্টে অ্যাড করতেছে, তারপর ওরা আইদার পারচেস করতেছে নাহলে চলে যেতেছে। তখন আমরা এই পুরো প্রসেসটাকে আমরা তখন ইমপ্রুভ করবো, যে আমরা হয়তো আমরা সবাই হয়তো এখানে ডিজিটাল মার্কেটিং এর স্টুডেন্ট, আমরা ফানেলের কথাটা শুনে আসছি, রাইট? ফানেলের মার্কেটিং ফানেল যেটাকে বলে। সো আমাদের ফার্স্ট হচ্ছে অ্যাওয়ারনেস, তারপর কনসিডারেশন, তারপর ইভেন্চুয়ালি পারচেজ, আর লাস্টে হচ্ছে লয়্যালটি আর রিটেনশন, রাইট? সো আমাদের কোথায় বেশি ড্রপ অফ হইতেছে, কোথায় কি করতে পারবো আমরা, কিভাবে করে জিনিসটাকে ইমপ্রুভ করা যায়, এইসব ডিসিশন আমরা নিতে পারি, রাইট? এই কারণে গুগল অ্যানালিটিক্স ভেরি ইম্পর্টেন্ট। এনি কোয়েশ্চেন সো ফার ইন্ট্রোডাকশন টু মি? ভাইয়া এগুলা মেনলি আমরা ব্যবহার করতেছি ক্লিক ফানেল তৈরি করার জন্য, তাই না? ক্লিক ফানেল তৈরি করার জন্য আপনি ডেফিনেটলি করতে পারবেন, ইউজ করতে পারবেন, বাট এছাড়াও আরো অনেক কিছু আপনি আইডেন্টিফাই করতে পারবেন। ধরেন আপনার সেশনস, রাইট? আপনার পেজ, ওয়েবসাইটে যেসব পেজেস আছে, কোন পেজগুলা বেশি ভিউ হচ্ছে, কোন পেজের সেশন ডিউরেশন কেমন, কোন পেজে বাউন্স রেট বেশি, এগুলা আপনি আইডেন্টিফাই করতে পারবেন গুগল অ্যানালিটিক্স দিয়ে। আচ্ছা ভাই, পেন পয়েন্টস আর বাউন্স রেট কি একই জিনিস? পেইন পয়েন্টস মানে হচ্ছে নট নেসেসারিলি সেম জিনিস। পেইন পয়েন্টস হচ্ছে কাস্টমারের কোথাও অসুবিধা হচ্ছে বেসিক্যালি। সো আপনার বাউন্স রেট দিয়ে হচ্ছে এটা একটা ইন্ডিকেটর যে আপনার কাস্টমার হয়তো এই পেজে বাউন্স রেট হাই, এই পেজে মেবি কাস্টমার অসুবিধা ফেস করতেছে, তখন আপনি হটজার দিয়ে দেখতে পারলেন যে কি হয়েছে। তো আমরা এরকম একটা দেখছিলাম, অনেক অবভিয়াস একটা জিনিস, আমাদের পেজে একটা ফর্ম ছিল, বাটনটা অনেক বড় ছিল, কিন্তু বাটনে কেউ ক্লিক করতো না ফর্ম সাবমিটে। তারা সবাই উপরে একটা আরেকটা এলিমেন্ট ছিল পেজে যেটা দেখে মনে হয় ক্লিকেবল, সবাই ওখানে যে ক্লিক করতো, ক্লিক করে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, পরে বাইরে হয়ে যেত। সো ওই প্রবলেমটা আমরা ফিক্স করার পর একটা ক্লায়েন্টের জন্য, তারপর ওদের বাউন্স রেট কমে গেছিল অনেক। আচ্ছা, বুঝছি। আচ্ছা, তারপর কাস্টমার জার্নি, রাইট? সো একটা পারচেজ অথবা কনভার্সন কিভাবে হয়? ফার্স্ট হচ্ছে আমরা কাস্টমারটাকে অ্যাকোয়ার করি, তারপর হচ্ছে কাস্টমারটা আমাদের ওয়েবসাইটের সাথে এঙ্গেজ করে, তারপর বেসিক্যালি কনভার্ট করে, রাইট? সো বেসিক্যালি আমাদের ফার্স্ট স্টেজে অ্যাকুইজিশনের জন্য আমরা কি করি? আমরা হচ্ছে অ্যাওয়ারনেস বিল্ড করি আর ইউজার ইন্টারেস্ট বিল্ড করি, রাইট? আমাদের ব্র্যান্ডের জন্য, আমাদের ব্র্যান্ডকে যাতে চিনে, জানে, এটসেট্রা। এটার জন্য আমরা অনেক ধরনের চ্যানেল ইউজ করতে পারি। আমরা হয়তো এসইও করতে পারি, সোশ্যাল করতে পারি, আমরা পেইড মার্কেটিং ক্যাম্পেইন করতে পারি, রাইট? তারপর ধরেন সেকেন্ড স্টেজে বিহেভিয়ারের জায়গায় এসে
আমরা আইডেন্টিফাই করতে পারি যে আমাদের পপুলার পেজেস কি, আমাদের ইউজার ড্রপ অফ করতেছে কোথায়, অ্যান্ড লাস্টলি হচ্ছে আমাদের কনভার্সন, রাইট? আমাদের কোন কোন আইটেম পার্টিকুলারলি ইউজাররা বেশি কনভার্ট করতেছে, কোন কোন আইটেমে লেস কনভার্ট করতেছে, কোথা থেকে আমাদের রেভিনিউ বেশি আসতেছে, আমরা এই সব টাইপের ইনফরমেশন নিয়ে আমরা ইয়ে করতে পারি, আমরা বেসিক্যালি আমাদের মার্কেটিং ক্যাম্পেইন অপটিমাইজ করতে পারি। সো এটার জন্য ইম্পর্টেন্ট আমাদের কি, রাইট? অ্যাজ মার্কেটার্স আমাদের মেজার করতে হবে কি, এগুলো আমাদের ফিগার আউট করতে হবে ওয়েবসাইটের উপর, ওয়েবসাইট দেখে। সো আমরা ইচ স্টেজেসে গোল সিলেক্ট করতে পারি, লাইক গোল ক্রিয়েট করতে পারি যে আমার অ্যাকুইজিশনের জন্য আমার হয়তো ওয়েবসাইটে সার্টেন গোল আছে, রাইট? অথবা ওয়েবসাইটে বিহেভিয়ারের জন্য, এঙ্গেজ করানোর জন্য আমার ওয়েবসাইটের সাথে আমার সার্টেন গোল আছে। এই গোলগুলোকে আমরা ট্র্যাক করতে পারি। কারণ আমি হয়তো একটা বাটন ক্লিক হইতে পারি, এটা হয়তো আমার একটা ব্লগের পেজে হয়তো আমি ডিউরেশনটা কাউন্ট করতে চাই, সেশন ডিউরেশন, এটা একটা গোল হইতে পারে। হয়তো কনভার্সনের জন্য এটা একটা ফর্ম সাবমিট হতে পারে, অথবা একটা পারচেজ অ্যাকশন হতে পারে, রাইট? এই ধরনের অনেক কিছুই হইতে পারে। সো অল অফ দিস আমরা হয়তো গোল ক্রিয়েট করে ট্র্যাক করব। আচ্ছা, সো আমাদের অ্যাকাউন্ট স্ট্রাকচার সম্পর্কে আইডিয়া আছে এখানে সবার? গুগল অ্যানালিটিক্স এর অ্যাকাউন্ট কিরকম দেখতে হয়? হ্যালো, আমি সেলিম বলছি। জি, আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং এদিকে শিখেছি এলইডিপিতে, তো আমাদের এখানে এটা দেখানো হচ্ছে যে অ্যাকাউন্টিং স্ট্রাকচার বলতে এর ফিচারটা আমরা মোটামুটি আছে ধারণায় যে এরকম হয়, কিন্তু আসলে ওখানে শর্ট টাইমের কারণে ডিটেইলস আসলে জানার সুযোগটা হয়নি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আজকে দেখতে পারি অ্যাকাউন্ট স্ট্রাকচারটা ভালো মতো, রাইট? কি করতেছি, কি করতে পারি, কি হতে পারে, অ্যাকাউন্ট স্ট্রাকচারটা দেখবো। অ্যাকাউন্ট স্ট্রাকচার, আচ্ছা, তাহলে আমাকে একটু একটা মিনিট টাইম দেন, আমি যেটা খুলি, একটা অ্যাকাউন্ট খুলতেছি। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, আপনারা ডেমো অ্যাকাউন্টটা দেখছেন? অ্যানালিটিক্সের যে একটা ডেমো অ্যাকাউন্ট আছে, আমি ওকে, আমি আপনাদেরকে দিচ্ছি। এটা বেসিক্যালি গুগলের একটা মার্চেন্ডাইজ স্টোর আছে, ওই স্টোরটার জন্য ওরা একটা ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, এটা যে কেউ আপনারা অ্যাক্সেস করতে পারবেন অ্যানালাইজ করার জন্য আর রিড করার জন্য। হয়তো গোল ক্রিয়েট করতে পারবেন না, বাট আপনারা বেসিক্যালি অ্যাকাউন্টের স্ট্রাকচারটা কিরকম, কি কি রিপোর্ট করা যায়, এগুলো সবকিছু আপনারা দেখতে পারবেন। আমি ঢুকতেছি অ্যাকাউন্টটাতে। অলরাইট, ওকে, সো এটা হচ্ছে ডেমো অ্যাকাউন্ট, ঠিক আছে? তো আপনার এরকম মাল্টিপল অ্যাকাউন্ট থাকতে পারে। আমার এখানে আমার যে কোম্পানি আছে ওদের দুইটা আরো আলাদা অ্যাকাউন্ট আছে। সো এটা হচ্ছে ডেমো অ্যাকাউন্ট। ডেমো অ্যাকাউন্টের আন্ডারে এখানে হচ্ছে আপনার ডিফারেন্ট প্রপার্টি থাকবে, ঠিক আছে? প্রপার্টিজ এন্ড অ্যাপস। সো এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড গুগল অ্যানালিটিক্স প্রপার্টি। এই দুইটা হচ্ছে GA4 প্রপার্টি। আবার এগুলোর ভিতরে ভিউ আছে,
আপনি ভিউতে বিভিন্ন জিনিস করতে পারবেন। ইচ ভিউতে আপনি হয়তো আইপি এক্সক্লুড করতে চান অথবা সার্টেন কোনো কান্ট্রি থেকে ট্রাফিক দেখতে চান, এই টাইপের জিনিস এটা সেট আপ করা পসিবল। ওকে, আমরা অ্যাকাউন্ট লেভেলে জাস্ট একটা অ্যাকাউন্ট থাকলো আপনার, এই অ্যাকাউন্ট দিয়ে আপনি হচ্ছে আপনার ধরেন আপনার হয়তো 3টা ক্লায়েন্ট আছে আর 4টা ক্লায়েন্ট আছে, এক একটা ক্লায়েন্টের জন্য আপনি এক একটা অ্যাকাউন্ট করবেন, ঠিক আছে? তো আমাদের সবকিছু শুরু হয়েছে এখানে, এই যেটা অ্যাকাউন্ট লেভেল, এখানে অ্যাকাউন্ট সেটিংস আছে। অ্যাকাউন্ট সেটিংস আপনি নাম দিতে পারবেন, আপনার কান্ট্রি অফ বিজনেস এটসেট্রা ইত্যাদি ইত্যাদি এগুলা সিলেক্ট করতে পারবেন। এখানে অ্যাকাউন্ট ইউজার ম্যানেজমেন্ট করতে পারবেন। আমার এখানে অ্যাক্সেস নাই যেহেতু এটা ডেমো অ্যাকাউন্ট, বাট আপনারা নিজের সরি বিজনেস নেম, বিজনেস নেম, জি বিজনেস নেম কিভাবে করে সিলেক্ট করবেন? যেমন আমি তো কোনো বিজনেস করিনি স্টুডেন্ট, তো ওই ক্ষেত্রে বিজনেস নেম কি দিব? ও যে কোনো কিছু আপনি যেটা ইচ্ছে সেটা নাম দিতে পারবেন, এটা ইয়ে করে না, ম্যাটার করে না। এটা আপনার নিজের আইডেন্টিফিকেশনের জন্য, হয়তো আপনার মাল্টিপল ইয়ে থাকলো অ্যাকাউন্ট আছে আপনার, একটা দিয়ে হয়তো আপনি আপনার নিজের টেস্টিং এর জন্য কোনো কিছু করেন, ওটা আপনি ডেমো দিতে পারেন নাম। হয়তো আপনার কোনো ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টের জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, ওই ক্লায়েন্টের অ্যাকাউন্টে তখন আপনি ক্লায়েন্টের নাম দিলেন, এটাই। তারপর এটা হচ্ছে প্রপার্টি লেভেল, ঠিক আছে? প্রপার্টি লেভেলে আমাদের কি কি আছে, আমাদের এখানে প্রপার্টি সেটিংস আছে। আমরা দেখি প্রপার্টি সেটিংসে কি করতে পারি। এখানে আমরা ইউআরএল বসাবো, যে আমাদের কোন ইউআরএল থেকে ডেটা ট্র্যাক করতে চাইতেছি, এটা হচ্ছে আমাদের ট্র্যাকিং আইডি, এবং এখানে একটা কোড থাকবে, না ট্র্যাকিং ইনফোতে এটা, ইয়েপ। সো এখানে আরেকটা জিনিস যেটা করা যায়, এটা হচ্ছে এনেবল ডেমোগ্রাফিক্স এন্ড ইন্টারেস্ট রিপোর্ট। এটা অনেক ইন্টারেস্টিং আর ইম্পর্টেন্ট এই ফিচারটা, এটা আমি আপনাদের কিছুক্ষণের মধ্যে দেখাতেছি। আর হচ্ছে এই সেটিংটা অ্যাডভান্স সেটিং, অ্যালাউ ম্যানুয়াল ট্যাগিং টু ওভাররাইড অটো ট্যাগিং ফর গুগল অ্যাডস এন্ড সার্চ অ্যাডস 360 ইন্টিগ্রেশন। সো আপনারা কি অটো ট্যাগিং সম্পর্কে জানেন? অটো ট্যাগিং আর ম্যানুয়াল ট্যাগিং সম্পর্কে? না ভাই জানা নেই। আচ্ছা, সো বেসিকলি ম্যানুয়াল ট্যাগিং হচ্ছে ইউটিএম। ইউটিএম সম্পর্কে আপনারা জানেন? ওকে, আচ্ছা। সো অটো ট্যাগিং এর ব্যাপারে আমি বলি, না অটো ট্যাগিং বোঝানোর আগে আমি ম্যানুয়াল ট্যাগিং এর ব্যাপারে বলি। ধরেন আপনি আপনার ইউআরএল এর পরে কিছু ট্র্যাকিং ইনফরমেশন দিতে চান, যেটা দিয়ে আপনি অ্যানালিটিক্সে আইডেন্টিফাই করবেন যে এই ট্রাফিক সোর্স থেকে কারা আসতেছে বা কতজন আসতেছে বা কি করতেছে, ঠিক আছে? এটা করার ওয়ে কি, আপনার অ্যানালিটিক্সে আপনি যখন দেখবেন অ্যাকুইজিশন রিপোর্ট, অল ট্রাফিক, এখানে সোর্স মিডিয়াম আছে, রাইট? অ্যাকুইজিশনে গেলাম, অল ট্রাফিকে গেলাম, সোর্স মিডিয়ামে গেলাম, তারপর এখানে দেখি একটু সময় লাগতেছে। ওকে, আচ্ছা। সো এখানে আমাদের বিভিন্ন সোর্স মিডিয়াম দেখা যাচ্ছে, রাইট? direct/none, google/cpc, notset, dfa/cpm, partner/affiliate, mail.googleplex.com ইত্যাদি, রাইট? সো এগুলা সম্পর্কে আপনাদের আইডিয়া আছে যে এগুলোর মানে কি, সোর্সের মানে কি, মিডিয়ামের মানে কি, বা এটা কোত্থেকে আসছে? এগুলো ট্রাফিক, ওয়েবসাইটে ট্রাফিক যে সব প্লেস থেকে আসছে, যে সব মডেল থেকে আসলে আইডিয়া করা যায় কিছুটা, বাট ইন ডেপথ আইডিয়া না। আচ্ছা, সো বেসিক্যালি আপনার ডিরেক্ট নান যেটা দেখতেছেন, ডিরেক্ট নান হচ্ছে মানুষজন ডিরেক্টলি আসছে অ্যানালিটিক্স অ্যাকাউন্টে। অর্গানিক ট্রাফিকটা হচ্ছে Google/organic, আপনি হয়তো সার্চ করলেন, সার্চ করে পাইলেন, পাই গেলেন, তারপর analytics.google.com.referral, হয়তো আপনি অন্য কোনো অ্যানালিটিক্স অ্যাকাউন্ট থেকে এখানে আসছেন। সো এগুলো সব অটোমেটিকলি সেট করা থাকে। ধরেন অটোমেটিকলি অ্যানালিটিক্স ট্রাফিকটাকে আইডেন্টিফাই করে এই
এই ইয়েতে ফালায়, এই ডিরেক্ট নানে ফালায় কিছুকে, হয়তো অ্যাড থেকে আসলে এটাকে গুগলের অ্যাড থেকে আসলে Google/CPC তে ফালায়। আমি কিছুক্ষণ আগে যেটা বললাম যে গুগল অ্যাডস এন্ড সার্চ অ্যাডস 360 ইন্টিগ্রেশনের জন্য ম্যানুয়াল ট্যাগিং, রাইট? ওইটাতে আমি যাইতেছি একটু পরে। সো ডিরেক্ট নান হচ্ছে ডিরেক্টলি আসে Google/CPC, হয়তো ফেসবুক থেকে আসলে আপনাকে এখানে অনেক কম ডেটা দেখানো যাচ্ছে না, আমি নেক্সট ক্লাসে এক্সাম্পল দেখাবো। ফেসবুক থেকে আসলে এটা facebook.com/referral দেখায়, রাইট? এখন এখানে আমরা ম্যানুয়াল ট্যাগিং কেন ইউজ করব? ম্যানুয়াল ট্যাগিং হইতেছে আমরা আইডেন্টিফাই করার জন্য যে আমরা যেটা করতেছি ওইটা কি ঠিক মতো ট্র্যাক হইতেছে কিনা, রাইট? এটার মানে কি, ধরেন আপনার ফেসবুকে আপনার অর্গানিক পোস্টও আছে, ওখানে আপনি ওয়েবসাইটের লিঙ্ক দিতেছেন, আবার আপনার পেইড অ্যাডও আছে, ওখানে আপনি ওয়েবসাইটের লিঙ্ক দিতেছেন। এখন ফেসবুক থেকে যেটাই আসবে, যেহেতু ফেসবুক একটা থার্ড পার্টি প্ল্যাটফর্ম, এটা তো গুগলের প্ল্যাটফর্ম না, সো ওরা সবকিছুকে রেফারেল হিসাবে কাউন্ট করবে অ্যানালিটিক্সে। তখন তো আপনি বুঝতে পারতেছেন না যে আপনার ওয়েবসাইটে কয়জন অ্যাড দেখে আসতেছে এবং কয়জন আপনার ইয়ে থেকে আসতেছে, কয়জন আপনার অর্গানিক থেকে আসতেছে, রাইট? এটাকে আইডেন্টিফাই করার জন্য আমাদের এখানে ক্যাম্পেইন ইউআরএল বিল্ডার আছে। আমরা এখানে ইউআরএল এর পরে সার্টেন টার্ম ঢুকাইতে পারি। ধরেন সোর্স আমরা দিলাম ফেসবুক, মিডিয়াম দিলাম সিপিসি, ভ্যালেন্টাইন প্রিমিয়াম, হয়তো এটা আমার ক্লায়েন্টের ক্যাম্পেইনের নাম, ধরেন XYZ, ক্যাম্পেইনের কন্টেন্ট ধরেন স্ট্যাটিক। তো এই সোর্স মিডিয়ামটাকে, এটা হচ্ছে সম্পূর্ণ আমার নিজের উপর ডিপেন্ড করে আমি কিভাবে করে সেট আপ করতে চাই এবং অ্যানালিটিক্স কিভাবে করে দেখতে চাই। এখানে সোর্স আমি চাইলে Facebook/দেবিদ্যার মুভমেন্টও দিতে পারতাম। তাহলে আমার এখানে ধরেন এই লিঙ্কটাতে এখানে একটা ইউআরএল দেখাচ্ছে আমাদেরকে, এই সবগুলো প্যারামিটার ইউআরএল অ্যাড করার পর একটা ইউআরএল দেখাচ্ছে। এই লিঙ্কটাতে যারা ক্লিক করতো তারা যদি এই ওয়েবসাইটে আসতো, গুগল মার্চেন্ডাইজ স্টোরে আর এই ওয়েবসাইটে vroom.com.bd, এখানে যারা আসতো তারা তাহলে সোর্স মিডিয়াম দেখতো, আমরা দেখতাম হচ্ছে Facebook/দেবিদ্যার মুভমেন্ট, রাইট? এটা হচ্ছে কাস্টমাইজ করার জন্য, আমার নিজের ক্যাম্পেইনের এফেক্টিভনেস মেজার করার জন্য। সো আমরা যেটা করি অ্যাজ অ্যান এজেন্সি, আমাদের প্রত্যেকটা সোর্স মিডিয়ামের জন্য আলাদা লিঙ্ক আছে কাস্টমাইজ। ধরেন আমার ফেসবুকের অর্গানিক ট্রাফিকের জন্য একটা লিঙ্ক আছে, ফেসবুকের সব অর্গানিক কন্টেন্টে ওই লিঙ্কটা পেস্ট করা হয়, ইউজ করা হয়। আমাদের কে কিছু বলবেন? আচ্ছা, সো ফেসবুকের অর্গানিকের জন্য আমরা এক টাইপের লিঙ্ক ইউজ করি, ওখানে আমরা সার্টেন প্যারামিটার সেট করে দিই যাতে সোর্স মিডিয়ামে এখানে দেখলে আমরা আইডেন্টিফাই করতে পারি এটা কি অর্গানিক থেকে আসছে নাকি পেইড থেকে আসছে, রাইট? তারপর হচ্ছে ধরেন আমাদের ফেসবুকের অ্যাডস এর জন্য একটা পার্টিকুলার লিঙ্ক আছে, আমরা যেটা ইউজ করি, প্যারামিটার ইউজ করি। আমাদের গুগল অ্যাডস এর জন্য পার্টিকুলার প্যারামিটার ইউজ করি, আমাদের ইউটিউবের অ্যাডস এর জন্য পার্টিকুলার প্যারামিটার ইউজ করি। সো যাতে আমরা নিজেরা আইডেন্টিফাই করে দেখতে পারি যে অ্যাকচুয়ালি কোথা থেকে আসতেছে ইউজারগুলা বা কি করতেছে। সো এটা নিজেদের মেজারমেন্টের জন্য, রাইট? তারপর আমরা ওখানে আবার ফেরত যাই প্রপার্টি সেটিংসে। সো অটো ট্যাগিং এর মানে কি? অ্যালাউ ম্যানুয়াল ট্যাগিং টু ওভাররাইড অটো ট্যাগিং GCLID ভ্যালুস। ঠিক আছে, আমি একটা অ্যাড খোঁজার চেষ্টা করি আপনাদের কাছে। সোনি, দেখি এখানে GCLID থাকে নাকি। ওকে, এই পার্টটা দেখতে পারতেছেন আপনারা আমার স্ক্রিনে? জি জি দেখতে পাচ্ছি। আমাদের ইউআরএল এর পরে, রাইট, ইউআরএল এর পরে একটা কোয়েশ্চেন মার্ক আছে, তারপর GCLID ইকুয়ালস টু অনেক হাবিজাবি আছে, রাইট? এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি গুগলের অটো ট্যাগিং এর জন্য, রাইট? এই GCLID দিয়ে অ্যানালিটিক্স আইডেন্টিফাই করে যে এটা কোত্থেকে আসছে। অ্যাডের জন্য ইউজুয়ালি এরকম একটা GCLID থাকে, গুগল অ্যাডস এর জন্য, সার্চ অ্যাডস 360 এর জন্য এরকম GCLID থাকে। এটা অটোমেটিকলি জেনারেট করা, আমাদের এগুলো নিয়ে মাথা ঘামাইতে হয় না, এটা অটোমেটিকলি হয়। সো
আমি যদি আমার গুগলের ট্রাফিককে আরো সেগ্রিগেট করতে চাই, ধরেন আমি সার্চ ক্যাম্পেইনের জন্য Google/search ইউজ করতে চাই, ঠিক আছে, আমরা যদি এইখানে এটাকে চেক না করি তাহলে আমাদের গুগলের অ্যাড সবসময় Google/CPC আসবে। আমরা GDN কে আলাদা করতে পারবো না, আমরা সার্চকে আলাদা করতে পারবো না, আমরা ভিডিও ক্যাম্পেইনকে আলাদা করতে পারবো না। সো এটা যদি আমরা চেক করি, এখানে একটা বক্স আছে, এটা আমি এখন দেখাতে পারছি না আপনাদেরকে কারণ আমার অ্যাক্সেস নেই এটাকে চেক করার। সো এই বক্সটাকে চেক করলে তখন আমরা ওই ট্রাফিকটাকে কাস্টমাইজ করতে পারবো নিজের উপর, নিজের মতো করে। সো এই কারণে এটা হচ্ছে ইম্পর্টেন্ট, রাইট? এনি কোয়েশ্চেনস এই ব্যাপারে? তাই যে ডিরেক্ট স্ল্যাশ কি একটা ছিল, ওই ট্রাফিকটা কোথা থেকে আসছে তাহলে? আচ্ছা, সো আমি এখন কি করলাম, আমি এখন সোনিকে সার্চ করলাম, রাইট? সার্চ করে একটা অ্যাড দেখলাম, অ্যাড দেখে তারপর আমি অ্যাডটার উপর ক্লিক করলাম, ক্লিক করার পর সোনির ওয়েবসাইটে আসলাম, রাইট? এটা হচ্ছে পেইড ট্রাফিক, সো এটা দেখাবে Google/CPC। এখন ধরেন আমি আবার সার্চ করলাম সোনি মালয়েশিয়া সার্চ করে, এটা কিন্তু অর্গানিক লিস্টিং, রাইট? এখানে যদি আমি ক্লিক করি অর্গানিক লিস্টিং এ sony.com.my তে গেলাম, এটা হইতেছে আমার অর্গানিক ট্রাফিক Google/organic। সো আমি এতক্ষণ কি করলাম, আমি গুগলে সার্চ করলাম, একবার আমি পেইড অ্যাডে ক্লিক করলাম, Google/CPC দেখাবে, তখন আমি অর্গানিক্যালি গেলাম অর্গানিক লিঙ্কে, Google/organic দেখাবে। আমি যদি এখন আমার সার্চ বারে ডাইরেক্ট ধরেন sony.com.my এটা ক্লিক করি, এটা ডিরেক্ট সার্চ করে ডিরেক্ট ওয়েবসাইটে যাই, তাহলে ওটা হচ্ছে direct/নাম। আচ্ছা, মানে গুগল সার্চ করার পরে ক্লিক করলে যেটা আসলো, আসলে কিওয়ার্ড দিয়ে সার্চ করার পর যেটা আসে সেটা হলো অর্গানিক। মানে আমরা যেটা আপনি কিওয়ার্ড দিয়ে সার্চ করে অর্গানিক্যালি ওয়েবসাইটে গেলে ওটা অর্গানিক, এবং আপনি ডিরেক্ট ইউআরএল এ গেলে ওটা হচ্ছে direct/নাম। মানে আপনি স্পেসিফিকলি ইউআরএলটা জানেন, এটা হচ্ছে অ্যাড্রেস বারে দেখবেন ইউআরএলটা, ওই যে আমি যখন অ্যাড্রেস বারে কোনো ইউআরএল সরাসরি লিখতেছি এটা হচ্ছে ডিরেক্ট ট্রাফিক ফর দ্যাট ওয়েবসাইট। জি, এক্স্যাক্টলি। ভাইয়া একটা প্রশ্ন। জি অবশ্যই। আচ্ছা, ফেসবুকের তো নিজস্ব পিক্সেল আছে যেটা দিয়ে ট্র্যাক করা যায় আমার ট্রাফিকটা কি অর্গানিক নাকি পেইড। জি, তো ওয়েবসাইটে কি পিক্সেল সেটআপ করে নিলে ফেসবুকের এগুলো ইজি হয় না? ফেসবুকে এটা হচ্ছে আপনি যদি ফেসবুকে মেজারমেন্ট করতে চান ফেসবুক অ্যানালিটিক্স ইউজ করে, তখন হচ্ছে আপনার জন্য এটা ইজি হয়। এখন আপনি মাল্টিপল প্ল্যাটফর্ম যদি ইউজ করেন তাহলে একটা কনফিউশনের জায়গা হইতেছে, সবাই অ্যাকশনটার জন্য ক্লেম করতে চায়, অ্যাট্রিবিউটটা নিতে চায় যে এটা আমার জন্য আসছে। সো একটা উদাহরণ দিই, ধরেন আমি সবচেয়ে বেশি অ্যাড ক্যাম্পেইন রান করি, ঠিক আছে? আমার অ্যাড ক্যাম্পেইন গুগলেও দেখায়, আমার অ্যাড ক্যাম্পেইন ফেসবুকেও দেখায়, রাইট? সো ধরেন একটা ইউজার সে অ্যাড দেখলো গুগলে, এবং গুগলের হয়তো 28 ডেজ অ্যাট্রিবিউশন, মানে 28 দিন পর্যন্ত কেউ যদি গুগলে অ্যাড দেখার পর আমার অ্যাপটা ডাউনলোড করে, তাহলে গুগল বলবে এই ডাউনলোডটা আমি এনে দিছি, ঠিক আছে? গুগল আমাকে এটা বলবে। এখন ফেসবুকে হচ্ছে 7 ডে অ্যাট্রিবিউশন, ঠিক আছে? ফেসবুকেও কেউ যদি অ্যাডটাতে ক্লিক করে, ধরেন সেম ইউজার গুগলে অ্যাড দেখলো, তারপর আবার ফেসবুকে সে অ্যাড দেখলো ব্রাউজ করার সময়, তারপর সে ইভেন্চুয়ালি ওয়েবসাইটে গেল অথবা আমার অ্যাপটা ডাউনলোড করলো। সো এখানে ফেসবুকও ওই কনভার্সনটা ক্লেম করবে, গুগলও ওই কনভার্সনটা ক্লেম করবে, রাইট? সো আপনি তখন বুঝবেন কিভাবে যে এটা আসলে কোথা থেকে আসতেছে। তো এটার জন্য আমরা অ্যাকচুয়ালি একটা থার্ড পার্টি টুল ইউজ করি যেটা আমাদেরকে কারেক্ট ইনফরমেশন দেয়, ওটার নাম হচ্ছে অ্যাপসপ্লায়ার। সো আপনি যদি আমার এটা বলার পয়েন্টটা হচ্ছে আপনি যদি মাল্টিপল প্ল্যাটফর্ম ইউজ করেন, সো তখন আপনার ডেটাতে ডিসক্রিপেন্সি থাকবে। সো আপনি অনেক ইজিলি কনফিউজড হয়ে যেতে পারেন যে ফেসবুকে এটা বলতেছে, গুগলে এটা বলতেছে, সো আমার কনভার্সনের নাম্বার তো অ্যাকচুয়াল কনভার্সনের সাথে মিলতেছে না, এই টাইপের কিছু প্রবলেম অ্যারাইজ করে। এই কারণে আমি যেটা করি, আমি সবকিছুকে সেন্ট্রালাইজ করে গুগল অ্যানালিটিক্সে দেখি, যেহেতু গুগল অ্যানালিটিক্সের অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিটা আর অনেক বেটার ফেসবুকের যে কোনো টুলের থেকে। সো অ্যানালিটিক্সে সবকিছু আমি কনসলিডেট করে সবকিছু অ্যানালিটিক্সে দেখি, ডেটা যত কিছু হয়েছে। জি, ধন্যবাদ।
ওকে, আচ্ছা ভাইয়া, আনফরচুনেটলি আমরা প্রায় আমাদের সেশনের শেষের দিকে এসে গেছি, রাইট? আমরা বেসিক্যালি নেক্সট যেটা করব ওটা হইতেছে আমরা পুরা নেক্সট ক্লাসে আমরা পুরা অ্যাকাউন্টের স্ট্রাকচারটা আরো ভালো মতো করে দেখবো ডিটেলসে, কোন ট্যাবে কি করা যায়, লিঙ্কিং গুলার মানে কি, কেন অডিয়েন্স কিভাবে ডিফাইন করা যায় এটসেট্রা। তারপর ভিউ লেভেলে যাব, ভিউ লেভেলে যাওয়ার পর আমরা হইতেছে আমাদের মেট্রিক্স এর মধ্যে ঢুকবো, যে এই ইভেন্ট কি, সেশন কি, গোলস কি এটসেট্রা ইত্যাদি ইত্যাদি এগুলোর মধ্যে ঢুকবো। তো এগুলো আমাদের নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাস হচ্ছে আজকে হচ্ছে 3 তারিখ, নেক্সট টিউসডে হচ্ছে 9 তারিখ, রাইট? আমি আনফরচুনেটলি 9 তারিখের আগে ফ্রি নাই, বাট 9 তারিখের পরের থেকে আমি মোটামুটি রেগুলারলি আপনাদের 1-2 দিন গ্যাপে আমি সেশনগুলো কন্ডাক্ট করতে পারবো। সো 9 তারিখে সেম টাইম, বাংলাদেশ টাইম 5টার সময় আমি ইনশাল্লাহ আবার নেক্সট ক্লাসটা নিব। এর মধ্যে যদি আপনাদের কোনো ফিডব্যাক থাকে তাহলে আমার সাথেও শেয়ার করতে পারেন, অথবা আমাদের নাইট ভাইয়ের সাথেও শেয়ার করতে পারেন। ভেরি হ্যাপি আর কি। তাহলে আজকে আমাদের সেশনটা সমাপ্ত হতো। আমাদের নেক্সট সেশন হচ্ছে তাহলে কয় তারিখে হচ্ছে? তাহলে 9 তারিখ। জি 9 তারিখ। ওকে, তাহলে কি সেম টাইমে হবে? জি ভাইয়া, নেক্সট সেকশনও সেম টাইমে হবে। ওকে, ধন্যবাদ। অনেক ব্যস্ততার মাঝেও আমাদের দিচ্ছ, এবং আমার মনে হয় যে এই কথাগুলো যদি আমাদের সবাই ডিসকাশনগুলো করা হয়, সবাই শিখে খুবই ইফেক্টিভ একটা লার্ন হবে সবাই। এই জন্য তোমাকে সবার পক্ষ থেকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ ভাইয়া, সবাইকে অনেক ধন্যবাদ আজকে জয়েন করার জন্য। আজকে অনেক অনেক কিছু জানতে পারলাম, খুবই থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আমরা আরো আশা করি আরো অনেক কিছু জানার প্রত্যাশা রেখে আপনাকে। হ্যাঁ, আমাদের কিন্তু সেলিম অনেক আমাদের সেশন হোপফুলি কি 10টা থেকে 12টা সেশন হবে না ভাই? আরো বেশি হতে পারে, আমি আসলে এটা গ্যারান্টি দিতে পারছি না, কারণ আমি ভাবছিলাম আজকে আরো বেশি জিনিস কভার করব, কিন্তু শেষ করতে পারি নাই। সো আরো বেশিও হতে পারে। নো প্রবলেম, আমার মনে হয় যে মানে আমাদের কোনো সমস্যা নাই। আমাদের তো সেটাই, মানে সেশন বেশি আমরা থাকবো। ইফেক্টিভ লার্নিংটা হচ্ছে ইম্পর্টেন্ট। ইভেন এটা আমাদের যেহেতু রেকর্ড হচ্ছে, আমরা শুধু নট অনলি এখন আমরা যদি বুঝতে নাও পারে, পরে আবার আমরা বারবার এটা দেখে আবার আমরা করতে পারবো। হ্যাঁ, তো অনেক ধন্যবাদ। আজকে তাহলে হচ্ছে বিদায় জানাচ্ছি সবাইকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভাইয়া, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।